সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অনেক সময় ওয়াজের মঞ্চে তুলে দিয়ে বলে, হুজুর এটা কিন্তু রাজনৈতিক মঞ্চ না, সুতরাং খবরদার রাজনৈতিক কথা কিন্তু বলবেন না। বলে কি বলে না? আবার ওই নেতারাই রাজনৈতিক নেতা, তারা আবার ওই মঞ্চের কেউ সভাপতি, কেউ সহসভাপতি, কেউ আবার মেহমান হয়ে উপস্থিত হয়। আমার প্রশ্ন হলো, যদি রাজনৈতিক মঞ্চ না হয় তাহলে এখানে রাজনৈতিক নেতাদের কি কাজ? কথা বলেন। এটা যদি ধর্মীয় অনুষ্ঠান হয়, এখানে ধর্মীয় নেতারা থাকবে, ঠিক কিনা বলেন? তবে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল পেয়েছি, সব ধর্মীয় নেতাগুলোই আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, মেহমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই সিস্টেম চালু করতে হবে দেশে। কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন রাজনৈতিক নেতার আমরা প্রশ্রয় দেব না, ঠিক কিনা বলেন? সেখানে ধর্মীয় নেতারা থাকবে, রাজনৈতিক নেতার কাজ কি? তবে হুজুর যা বলার কোরআন থেকেই বলবে, কোরআনের বাহির থেকে একটি কথাও ইনশাআল্লাহ হবে না। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, এলাকায় তো মসজিদ কয়টি আছে? কয়টি মসজিদ আপনাদের এলাকায়? 3টি মসজিদ। ফজরের সময় নামাজে মুসল্লি হয় কয়টি? কাতার ফজে। আপনারা কি কোরআনের শাসন চান? ইসলামের বিজয় চান? ইসলাম প্রতিষ্ঠিত হোক, আগামী দিন ওমরে ফারুকের মতো একজন নেতা ক্ষমতার মসনদে বসুক, এই স্বপ্ন কি আপনারা দেখেন? এই স্বপ্ন যদি কেউ না দেখে তার ঈমান কি থাকতে পারে? কথা বলেন, ঈমান থাকতে পারে? তাহলে এই স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লাম, ফজরের সময় মুয়াজ্জিন আজান দিল, চিন্তা করলাম ও মুয়াজ্জিন একাই নামাজ পড়ুক, আমার এখন লাগবে না। আচ্ছা বলেন, এই স্বপ্ন কি কোনোদিনও পূরণ হওয়া সম্ভব? এই স্বপ্ন পূরণ করতে হলে ফজরের আজানে সবার আগে আমাকে আপনাকে জাগতে হবে, ঠিক কিনা বলেন?